ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। ময়ূক, ভাইস প্রিন্সিপাল একেবারে ঘটনার পরের দিন যখন তিনি কথা বলেছিলেন, এই গ্রেফতারির পর যখন তিনি প্রথম আমাদের সঙ্গে কথা বলেছিলেন, তিনি স্পষ্টই বলেছিলেন যে সবটাই কিন্তু গভর্নিং বডি জানে, তিনি নাকি কিছুই জানেন না। কিন্তু সেই প্রথম দিন থেকেই একটা সন্দেহের তীর তৈরি হয়েছিল তার দিকে। ঘটনা যখন ঘটে, ভাইস প্রিন্সিপাল তিনিও সেই সময় কলেজে উপস্থিত ছিলেন, সেক্ষেত্রে এই পরপর দুবার তাকে জিজ্ঞাসাবাদ, কতটা গুরুত্বপূর্ণ? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভাইস প্রিন্সিপাল যেমনটা জানিয়েছেন যে গভর্নিং বডির অনুমোদনেই মনোজিৎ এখানে কাজ করেন, সমস্ত কিছু গভর্নিং বডির দিকে তিনি বল ঠেলে দিয়েছেন। কিন্তু তদন্তকারী আধিকারিকদের কয়েকটা জিনিস নিয়ে স্পেসিফিক প্রশ্ন রয়েছে। ভাইস প্রিন্সিপাল তিনি হচ্ছেন কলেজের কাস্টোডিয়ান। গভর্নিং বডি যেমন কলেজের পরিচালনা করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু পড়ুয়াদের কাস্টোডিয়ান হচ্ছে কলেজের ভাইস প্রিন্সিপাল। আর তিনি এই গণধর্ষণের কেসে প্রাইম অ্যাকিউজড মনোজিৎ মিশ্র, তার সাথে ২৬ তারিখ সকালবেলা কথা বললেন। হতে পারে ২৬ তারিখ সকালে এই ফোনটা মনোজিতের তরফ থেকে ভাইস প্রিন্সিপালের কাছে এসেছিল। কলেজের এক পড়ুয়া কলেজের ভাইস প্রিন্সিপালকে সচরাচর ফোন করবেন কোনো প্রয়োজন ছাড়া, বা প্রাক্তনী কেন ফোন করবেন ভাইস প্রিন্সিপালকে কোনো প্রয়োজন ছাড়া? মনোজিৎ তার মানে ডেফিনেট কিছু শেয়ার করেছিল ২৬ তারিখ সকালে ভাইস প্রিন্সিপালকে। ভাইস প্রিন্সিপালকে যেটা শেয়ার করেছিল মনোজিৎ, ভাইস প্রিন্সিপাল কি তারপর সেটা তার ঊর্ধ্বতন আধিকারিকদের জানিয়েছিলেন, গভর্নিং বডিকে জানিয়েছিলেন, না কসবা থানাকে জানিয়েছিলেন? কাউকে কি তিনি জানিয়েছিলেন, নাকি গোটা বিষয়টা তিনি নিজের মতো জেনে সাপ্রেস করে গেছিলেন? তদন্তকারী আধিকারিকরা এটাও কোয়েশ্চেন করেছেন যে ২৬ তারিখ অন্য কোনো ইস্যু নিয়েও তার সাথে কথা হতে পারে মনোজিতের। তাহলে সেই ইস্যুটা কি? হঠাৎ করে গ্যাংরেপের পরের দিন তার প্রাইম অ্যাকিউজ কলেজের ভাইস প্রিন্সিপালের সাথে কথা বলছেন, কি বিষয়ে কথা বলছেন? এটা নিয়েই তদন্তকারী আধিকারিকরা দফায় দফায় দু দফায় তারা ভাইস প্রিন্সিপালের সাথে কথা বলেছেন, এবং তারা যে ইনফরমেশন ভাইস প্রিন্সিপালের থেকে পেয়েছেন সেগুলো আবার তারা ভেরিফাই করছেন। কারণ ৩ জন অভিযুক্ত অলরেডি পুলিশের হেফাজতে রয়েছে। যে তথ্য অন্য একজন দিচ্ছে, ভাইস প্রিন্সিপাল দিচ্ছে বা অন্য পরিবারে দিচ্ছে, সেটা করবোরেট করানো বা ভেরিফাই করানো পুলিশ আধিকারিকদের কাছে এখন একটা সহজ হয়ে গেছে। কারণ অভিযুক্তরা রয়েছে, পাশাপাশি পারিপার্শ্বিক তথ্য প্রমাণ রয়েছে, সিসিটিভি ক্যামেরা ফুটেজ রয়েছে, কল ডেটা রেকর্ড রয়েছে, সমস্ত সায়েন্টিফিক এভিডেন্স আছে। ফলত এই জায়গা থেকেই তদন্তকারী আধিকারিকরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন যে কী বিষয় নিয়ে অভিযুক্তরা অত বড় ক্রাইম কমিট করার পর আবার কলেজেরই ভাইস প্রিন্সিপালকে ফোন করলেন, এবং ভাইস প্রিন্সিপাল তারপরে ওই বিষয়টা কাকে কাকে কমিউনিকেট করেছেন, যদি না করে থাকেন কেন করেননি। জিবি যদি পুরো ঘটনা, জেনারেল বডি গভর্নিং বডি যদি পুরো বিষয়টা জানে, তাহলে তিনি জিবির অফিসিয়ালসদের জানিয়েছিলেন গোটা বিষয়টা। একেবারে, এবং কিছুক্ষণ আগে খুব উল্লেখযোগ্যভাবে সেই গভর্নিং বডি তারা কিন্তু তাদের বৈঠকও শেষ করলো এই গণধর্ষণের ঘটনার পর। ময়ূক, ধন্যবাদ। তবে নয়না চট্টোপাধ্যায় ভাইস প্রিন্সিপাল, তিনি ২৮ তারিখ আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে ঠিক কি জানিয়েছিলেন? তিনি কিন্তু কিছুই জানেন না, সবটা হয়েছিল গভর্নিং বডির সুপারিশে, এমনটাই তার বক্তব্য ছিল। দেখুন একবার। মনোজিৎ মিশ্র যিনি অ্যারেস্ট হয়েছেন, যিনি মূল অ্যাকিউজড, তিনি আপনার এই কলেজে কিভাবে যুক্ত? এই কলেজে প্রাক্তন ছাত্র ছিল, তারপরে গভর্নিং বডি অ্যাপয়েন্টমেন্ট মানে ডাইরেকশনে সেদিন আরও দুজনের অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, পিওরলি টেম্পোরারি। কাজটা কি এখানে? ও অফিসের কাজ করতে, মানে অফিসের মানে খাতাপত্র এইসব দেখতে দেখতে ডিবেট ডাইরেকশন আমার রেজলিউশন আছে। মনোজিৎকে এত প্রিভিলেজ দেওয়া হতো কেন? ওর ঢুকতে পারতো কি করে কলেজে একজন প্রাক্তনী যে 3 বছর আগে পাস করে গেছে? এটা জিবিকেই জিজ্ঞেস করবে। তার মানে জিবির নির্দেশে আসতো?